ভারতের মিডিয়াগুলো সবসময় একটা প্রচারণা গুজব ছড়ানোর কাজে ব্যস্ত যে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে কোনো সম্প্রীতি নেই বা ঐক্য নেই, সবসময় হিন্দুরা এখানে নির্যাতিত, এই ধরনের গুজব সবসময় ছড়াতে ব্যস্ত। আমরা ইদানিং দেখতে পেয়েছি যে কলকাতা কেন্দ্রিক যে মিডিয়াগুলো আছে, ভারতে প্রায় সবগুলো মিডিয়াই এই ধরনের গুজব ছড়ানো ব্যস্ত। কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা মানে গভীর সম্প্রীতি এখানে লক্ষ্য করা যায়। এমনকি আমরা কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা এখানে একটা মিছিল দেখতে পাই, যেটা হচ্ছে জগন্নাথ হলের যারা হিন্দু ছাত্র রয়েছেন তারা ভারতের যে এই গুজব, ভারতের যে তাদের যে সিলেট সীমান্ত দিয়ে যে আক্রমণের যে একটা ব্যাপার, সেটার বিরুদ্ধে কিন্তু তারা এসে এখানে মিছিল করেছে। তো ওইটা বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্ক থাকার কারণেই কিন্তু তারা এখানে যে একটা বাংলাদেশের সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে হিন্দু মুসলমানের মধ্যে, সেটা থেকেই কিন্তু আসলে আপনার তারা এখানে আসছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশের হিন্দুরা এসে ভারতের বিরুদ্ধে তারা এখানে অবস্থান নিয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু আমরা এর বিপরীতে গিয়ে দেখতে পাই যে ভারত সবসময় গুজব রটাতে ব্যস্ত যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো সম্প্রীতি নেই বা ঐক্য নেই, এই ধরনের আমরা গুজব দেখি। তো আমার ভারতের যে মিডিয়াগুলো আছে আমরা তাদেরকে বলবো, আমি আমার পক্ষ থেকে বা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমি এটাই বলবো যে আপনারা আসেন, ঠিক সত্যটা অনুসন্ধান করুন, আসলে বাংলাদেশে কী ধরনের পরিস্থিতি চলছে আপনারা সে দেখে যান। আসলে বাংলাদেশের মানুষদের মধ্যে, বাংলাদেশ হিন্দু মুসলমানের মধ্যে বা অন্যান্য ধর্মে আছে যারা আছে তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান আপনারা সেটা দেখে যেতে পারেন। সরেজমিনে এসে আপনারা সেটা অনুসন্ধান করতে পারেন। এসব গুজব না ছড়ে সেই কাজগুলো করতে পারেন। আসলে দেখেন, এখানে উনি একটা বক্তব্য দিয়েছেন ওনার মতো করে। আমি মনে করি বাংলাদেশের যে ধরনের সম্প্রীতি এখানে বিদ্যমান, এটা এখানে আমরা এটা দেখতে পাই যে ভারতে এখনও স্বৈরাচার হাসিনা এখনও রয়েছে। আমরা হয়তো ওইখান থেকেও তিনি ষড়যন্ত্রে লিপ্ত, তো সেখান থেকে উনি এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে। যে দেখেন, এই 5 আগস্টের পরে প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা যত কিছুই বলি না কেন ওনার সাথে সম্পর্ক নেই, কিন্তু আসলে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কতটুকু আছে আমি জানি না, তবে তারা একটা আওয়ামী লীগ একটা দলকে তার সাপোর্ট দিয়ে এসেছে। সেখানে 5 আগস্টের পরবর্তী যে বাস্তবতা, সেখানে হচ্ছে এই আওয়ামী লীগকে পালাতে হয়েছে। আওয়ামী লীগের যে সরকার প্রধান রয়েছে তাকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। সেই জায়গা থেকে ভারতের যে প্রধানমন্ত্রী আছে, তো ভারতীয় সরকার, তো শেখ হাসিনাকে এখানে তারা একটা আশ্রয় দিয়েছে। তো সেই জায়গা থেকে পরবর্তী যে বিষয়টা আছে যে হাসিনাকে এখানে মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক, তো 5 আগস্টের পূর্ববর্তী এমনকি পরবর্তী এখানে একটা পার্থক্য আছে। সেই জায়গা থেকে হাসিনাকে এমনকি আওয়ামী লীগকে আবার সাপোর্ট দেওয়ার জন্য ভারতীয় সরকার এমনকি তারা একটা মানে একটা প্ল্যান পরিকল্পনা মধ্যে দিয়ে আমি মনে করছি আগাচ্ছে। সে জায়গায় থেকে হাসিনাকে কোনোভাবে সাপোর্ট করা যায় কিনা সেটা নিয়ে তারা চিন্তা করছে। সেজন্যই বাংলাদেশে একটা দাঙ্গা লাগুক, বাংলাদেশে একটা প্রতিবিপ্লব ঘটুক, তারা হাসিনা সেই ষড়যন্ত্র করছে। তো আওয়ামী লীগের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো এই ধরনের কথা বলতে পারে আমার মনে হচ্ছে আর কি।